ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। ম্যাক্সিমামে চিনেন আমাকে, হয়তো দুই একজন নতুন থাকলে তাদেরকে আজকের এই সেশনে সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য সিক্রেট অফ সাকসেস। আসলে সাকসেসের ডেফিনেশন কি, সাকসেসের ব্যাখ্যা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি 5 মিনিট চলে গেছে, বাকি আছে 55 মিনিট। আমরা 50 মিনিটের মধ্যে প্রোগ্রামটা শেষ করার চিন্তা ভাবনা করব। সবাই প্রস্তুত আছেন তো? কি সবাই প্রস্তুত আছেন? প্রস্তুত ইনশাআল্লাহ। আছি। তাহলে আলোচনা শুরু করতে পারি নাকি? আলোচনা করতে পারি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটা বিষয় নিজের সাথে কমিটমেন্ট করতে হবে যে আমাদের পিছনে কোনো দরজা নাই, সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই, আমাদের সাকসেস হতে হবে, রাইট? পিছনে অন্য কোনো রাস্তা নাই, অন্য কোনো অপশন রাখবেন না। পৃথিবীতে সাকসেস না হলে এই দুনিয়া ওই দুনিয়া সব দুনিয়ায় কিন্তু শেষ। সো আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আমি সরাসরি আমার স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু হেল্প করবেন। স্লাইড কি দেখা যাচ্ছে? ডন ভাই, শরীফ দেখা যাচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। আমি আলোচনা শুরু করে যেতে দ্য সিক্রেট অফ সাকসেস। এই আলোচনা যাওয়ার আগে সবার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সবার কাছে একটা কমন প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাই কি বলতে চাই, আমরা কি সবাই ধনী হতে চাই? কি ধনী হতে চাই? তো সবাই ধনী হতে চাই, কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এই যে মোলেন কুমার কালো শার্ট পরা, আপনি কি ধনী হতে চান না? কি ধনী হতে চান? তো চাইলে ইয়েস লেখেন, ইয়েস লেখেন, সময় কম। আর না চাইলে নো লেখেন। কেউ যদি ধনী হইতে না চান তাইলে কমেন্টে লেখেন ইয়েস, আর যদি না চান লেখেন নো, কোনো সমস্যা নাই, আপনার ওপিনিয়ন আপনি ব্যক্ত করবেন। সো আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকে একটা প্রশ্ন করতে চাই। আপনাকে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের উত্তর দিবেন। ধরেন আপনি যদি ধনী হতে চান, আপনার সামনে দুইটা অপশন আছে। একটা নাম্বার 1 অপশন হচ্ছে যে আপনাকে এই মাসে একটা চাকরি দেওয়া হবে, আপনি 30,000 টাকা বেতন পাবেন। এই মাসে একটা চাকরি দেওয়া হবে, আপনি 30,000 টাকা বেতন পাবেন। এবং আরেকটা অপশন হচ্ছে আপনাকে এমন একটা কাজ দেওয়া হবে যেটা আগামী 1 বছরও আপনি কোনো টাকা পয়সা পাবেন কিনা সন্দেহ আছে। একটা হইলো আপনাকে একটা জব দেওয়া হবে যে আপনি 30,000 টাকা এই মাস থেকে বেতন পাবেন। আরেকটা হচ্ছে 2 নাম্বার অপশন হচ্ছে আপনাকে কোনো একটা বিজনেস অপশন দেওয়া হবে যেখানে আগামী 1 বছরও আপনি ইনকাম পাওয়ার সম্ভাবনা নাই। আপনি কোনটাকে চয়েস করবেন? মন থেকে বলবেন কোনটাকে চয়েস করবেন। অপশন 1 1 না 2? প্লিজ কমেন্টসে জানান 1 না 2, যে আপনাকে একটা কাজ দেওয়া হবে, এই মাস থেকেই আপনি বেতন পাবেন 30,000 টাকা করে। আরেকটা বিজনেস দেওয়া হবে যেটা আগামী 1 বছরও বেতন পাবেন কিনা অথবা ইনকাম করতে পারবেন কিনা কোনো সন্দেহ নাই, কত টাকা ইনকাম করবেন। আপনি কোন অপশন? একবারে মন থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য না। আমি কিন্তু আপনাকে দুই একজনকে এই ধরনের অফার দিব, পরে অপশন চেঞ্জ করলে কিন্তু পয়সা যাবেন, রাইট? অপশন চেঞ্জ করলে কি পয়সা যাবেন। অনেকেই প্রশ্ন করছেন, ম্যাক্সিমাম করছেন 2, ম্যাক্সিমাম না, সবগুলোই 2। কিন্তু আপনি যদি এই জায়গায় হাত দিয়ে বলেন সত্যিকার অর্থেই আপনার কাছে একটা অপশন গেছে যে এই মাস থেকে 30,000 টাকা বেতন পাবেন, আমি বলে দিচ্ছি এখানে 95% অথবা 98% 1 নাম্বার অপশন বাছাই করে নেবেন। এটা আমার কনফিডেন্টলি আমি বলছি। আপনাকে যদি বলা হয় এই মাসে, আমিও যদি অফার দেই, XYZ আপনার বড় ভাই, আপনার আত্মীয় কোনো কলিগ যদি অফার দেয় যে আপনি 30,000 টাকা বেতন চাকরি পাবেন, আপনি বলবেন বেস্টিজের গল্লি মারি। আপনি কোথায় 1 নাম্বারটাকে চয়েস করে নেবেন। কিন্তু এখন ইমোশনালি আপনি কিন্তু ব্লক করে দিবেন, টাইপিং করে দিবেন 2। এটা আপনার অরিজিনাল উত্তর নয়। আমি আমাকে খুশি করার জন্য বলার জন্য বলি নাই, আমি বলছি রিয়েল চিত্রটার জন্য। আমার কথা বলার উদ্দেশ্য হইলো একটা, যে বাংলাদেশের না পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী মানুষ চায় ধনী হতে কিন্তু পছন্দ করে নেয় চাকরি, চায় ধনী হতে কিন্তু পছন্দ করে নেয় চাকরি। তার মানে 30,000 টাকা বেতনের চাকরি আগামী 20 বছরে কত হইতে পারে? কমেন্টে লেখেন।
আগামী 20 বছরে কত হতে পারে? 30,000 টাকা বেতনের চাকরি আগামী 20 বছর পরে বৃদ্ধি হয়ে কত হতে পারে? কমেন্টে লেখেন প্লিজ, মতামত কমেন্টে জানান যে আগামী 20 বছরে কত হতে পারে 30,000 টাকা বেতনের চাকরি। 40 থেকে 50, 40 থেকে 50, 60,000, জ্যাকসন 60,000, তারপরে কত? আর দ্রুত দ্রুত, সময় কম, দ্রুত। 50 থেকে 60,000, 50 থেকে 60,000, মনে হয় টু বলছি 35,000, 35,000, ওকে 50,000, 50,000, 70,000, ওকে। এখন আমার প্রশ্ন, ধরেন এভারেজে 50,000 ধরলাম, 60,000 ধরলাম, 60,000 টাকা বেতনে যদি চাকরি করেন আপনি, আগামী 20 বছর পরে বাংলাদেশের 100 ধনীর মধ্যে একজন হওয়া সম্ভব, 1000 ধনীর মধ্যে একজন হওয়া সম্ভব 50,000 টাকা বেতনে চাকরি করে। কি সম্ভব? ইয়েস হলে লেখেন ইয়েস, নো হইলে নো। ইয়েস হলে লেখেন ইয়েস, নো হইলে নো। তার মানে 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন করো বাংলাদেশের 1000 ধনীর মধ্যে একজন যাওয়া সম্ভব না। 1000 না, 10,000 ধনীর মধ্যে একজনের পাওয়া সম্ভব না। তাইলে আমাদের ব্যক্তি জীবনে দেখেন, আমরা ধনী হতে চাই কিন্তু সিদ্ধান্ত নেই গরিবী। চাই ধনী হতে কিন্তু সিদ্ধান্ত নেই কি? গরিবী। এই গরিবী সিদ্ধান্ত নিয়ে কোনোদিন ধনী হওয়া যাবে না। আমি বিস্তারিত আরেকটা ক্লাসে এটার ব্যাখ্যা দিব, আজকে না। আজকে সিক্রেট অফ সাকসেসের মূল সেশনে চলে যাচ্ছি। সো আমরা যেহেতু ধনী হতে চাই, তাই ধনী হওয়ার সিক্রেটটা কি, সাকসেসের সিক্রেটটা কি আমাদের জানা থাকতে হবে। আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। আমাদের সিক্রেটটা জানা থাকতে হবে। সো আমি যদি বলতে যাই, দেখেন দ্য সিক্রেট অফ সাকসেস, সিক্রেট সাকসেসের প্রথমে কি অক্ষরগুলো কি পড়ে? SUCCESS। তার মানে এস তে হচ্ছে সিলেক্ট ইউর ড্রিম এন্ড গোল, ইউ তে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অবস্ট্রাগল। আপনি প্রথমে হচ্ছে ড্রিম এন্ড গোল সেট করতে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ ড্রিম নেই, গোল নেই, শুধু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, কিন্তু কিসের পিছনে দৌড়াচ্ছি আমরা জানি না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অবস্ট্রাগল, আমাদের সাকসেসের পথে কি কি সমস্যা আসতে পারে, কি কি প্রবলেম আসতে হবে, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। সি ক্লিয়ার ইউর মাইন্ড অফ ডাউট, আপনার ভিতর থেকে সন্দেহগুলো দূর করতে হবে। সিতে হতে ক্রিয়েট পজিটিভ অ্যাটিটিউড, একটা পজিটিভ মানসিকতা লাগবে, পজিটিভ দৃষ্টিভঙ্গি লাগবে। ইতে হচ্ছে এমব্রেস দ্য চ্যালেঞ্জ, আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এসতে হচ্ছে স্টে অন দ্য ট্র্যাক, আপনাকে লাইনে থাকতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে। বাকি আসতে হচ্ছে শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। এবার আমরা ব্যাখ্যায় যাই, বিস্তারিত যাই। প্রথম হচ্ছে কি, আসতে হচ্ছে সিলেক্ট ইউর ড্রিম এন্ড গোল। আমি সব সময় বলে থাকি, আপনি সারাদিন ফুটবল খেললেন, সারাদিন ফুটবল খেললেন কিন্তু গোল পোস্ট নাই, তাহলে ঘটনা কি ঘটবে? সারাদিন ফুটবল খেললেন, গোল পোস্ট নাই, জিতার সম্ভাবনা আছে? কোন জিতার সম্ভাবনা আছে? জয় পরাজয় হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে কি, আগে গোল সেট করতে হবে, ড্রিম সেট করতে হবে। গোল সেটিং না করে কি শুধু গোল সেটিং, মানে আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে গোলে গোলে কনভার্ট করতে হবে, লক্ষ্যে কনভার্ট, আপনার স্বপ্নকে কি লক্ষ্যে কনভার্ট করতে হবে, লক্ষ্যে পরিণত করতে হবে, তখনই আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। সো আমরা যদি সামনের দেখি কিরকম স্বপ্নটা কি, স্মার্ট গোল সেটিং কিরকম হয়। এক্সাম্পল দেখেন, স্মার্ট অর্থ কি? স্পেসিফিক, স্পেসিফিক সুনির্দিষ্ট, এমতে কি মেজারেবল পরিমাণযোগ্য, আপনি কি চান, কতটুকু চান, কত টাকা আয় করতে চান, কত টাকা আয় করতে চান, এটা করুন। যেমন আমি একটু পরে দেখাইবো যে আমারও কিন্তু একটা গোল সেটিং আছে, রাইট। দ্বিতীয় হচ্ছে কি মেজারেবল, তৃতীয় হচ্ছে এতে হচ্ছে কি অ্যাচিভেবল। অনেকেই আমাদের ভিতরে এমন স্বপ্ন দেখে যে আগামী 2021 সালের মধ্যে আমি 1 কোটি টাকা ইনকাম করতে চাই, আগামী 20 সালের মধ্যে আমি ডিওসিডি হয়ে যেতে চাই। আজগুবি স্বপ্ন দেখলে হবে না, কি বলে অ্যাচিভেবল, যেটা অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়, ইতিমধ্যে অনেকে অর্জন করছে। রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, চাঁদের দেশে জমি কিনবেন এমন স্বপ্ন দেখা যাবে না। বাস্তবসম্মত, টাইমলি, স্বপ্নের মধ্যে একটা ফুল স্টপ দিয়ে দেন যে আমি এত তারিখের মধ্যে এটা অর্জন করতে চাই, রাইট, এত তারিখের মধ্যে এটা চাই। তার মানে কি স্পেসিফিক, আপনি সুনির্দিষ্ট গোল হইতে হবে যে আগামী 3 মাস, আগামী ডিসেম্বরের মধ্যে আমি ব্রোঞ্জ হব, আমি গোল্ড হব, আমি প্লাটিনাম হব, আমি 10,000 টাকা ইনকামে যাব, আমি 20,000 টাকা ইনকামে যাব। এরপরে তার পিছনে ছুটেন,
প্রথমে কি স্পেসিফিক করেন আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় আছেন এটা ইম্পর্টেন্ট না, আপনি কোথায় যেতে চান সেই অনুযায়ী আপনি পরিকল্পনা করবেন। মেজারেবল, মেজারেবল মাপা যায়। আপনি এত টাকা ইনকাম করতে চান, হ্যাঁ ডিসেম্বরের মধ্যে ভালো কিছু করতে চাই, এই ভালো কিছু করতে চাই হলে হবে না, কি করতে চান এটা কি করতে হবে, অ্যাচিভেবল। স্বপ্নগুলা কি করতে হবে, অ্যাচিভেবল, যেটা অ্যাচিভেবল এবং বাস্তবসম্মত, টাইমলি। কোনো স্বপ্নে বাস্তবায়ন হবে না যদি এখানে একটা টাইম বাউন্ডিং না থাকে। সো যেটা বললাম কি, ড্রিম গোল। স্বপ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভিটি গোল আর একটা হচ্ছে ড্রিম গোল। ড্রিম গোল মানে সামনে আপনি পাবেন, আগামী 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে আপনি যেগুলো লিখবেন এগুলোর ছবি কালেকশন করবেন, পেস্টিং করবেন। যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ছবি কালেকশন না করবেন, আপনি দেখবেন কোন একটা বাড়ি করতে চান, তাজমহল ধরেন, যে তাজমহল শাহজাহানের তাজমহল বানাইছে, প্রথমে তাজমহল ব্রেনে বানাইছে। কোথায় বানাইছে? ব্রেনে বানাইছে, তারপরে কাগজে নিয়ে আসে, এরপরে বাস্তবে রূপ দিছে। কিন্তু আপনি ব্রেন এই স্বপ্ন দেখতেছেন, শুধু ব্রেন এই স্বপ্ন দেখতেছেন, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটাকে এখনো কাগজে রূপান্তর করতে পারেন নাই। যদি কাগজে রূপান্তর করে থাকেন, যারা যারা করছেন আজকে মিশন ক্রাউন গ্রুপের মধ্যে দিবেন নিজের স্বপ্নের ছবিগুলা, আপনি যে পেস্টিং করছেন। তার মানে কি, কোন স্বপ্ন যদি শুধু এই জায়গায় থাকে, এটাকে যদি প্রিন্ট না করেন, তাহলে এটা ডিজাইন কিভাবে তৈরি হবে? এটা যদি স্বপ্ন না দেখাইতে পারেন, যেমন আমার বাড়ির আমার এই যে বসে আছি, পাশে একটা 10 তলা 15 তলা বিল্ডিং এর কি 3 বছর আগে বিশাল বড় সাইনবোর্ড দিয়ে রাখছে, এখানে কি কি সুবিধা হবে, ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের হবে, টয়লেট কয়টা হবে, বারান্দা কয়টা হবে, সব কিছু কি বিল্ডিং এখনো শুরুই করে নাই। তার মানে কি বুকিং দেওয়া শুরু করছে মানুষ। সেম, আপনি যখন স্বপ্নটাকে পেস্টিং করবেন, প্রিন্ট দিবেন, আপনার গাড়ির ছবিটা কালেক্ট করবেন, বাড়ির ছবিটা কালেক্ট করবেন, মোবাইলের ছবিটা কালেক্ট করেন, বাইকের ছবিটা কালেক্ট করবেন, কোন কোন দেশে ঘুরবেন এটা কালেক্ট করবেন, তখন এই স্বপ্নের প্রতি আপনার একটা টান তৈরি হবে, একটা ভ্যালু তৈরি হবে। এটা কি তৈরি হবে? একটা ভ্যালু তৈরি হবে, স্বপ্ন আপনার হয়ে কাজ করবে। সো আপনার অ্যাক্টিভিটি গুলোকে আপনি যা যা স্বপ্ন দেখেন, 5টা গুরুত্বপূর্ণ স্বপ্ন, 5 থেকে 10টা গুরুত্বপূর্ণ স্বপ্নের ছবি কালেক্ট করবেন এবং ওয়ালে লাগাইবেন, ডায়েরিতে লাগাইবেন, বিভিন্ন জায়গায় লাগাইবেন। বিষয়টা ক্লিয়ার? তারপরে আসি, এই যে দেখেন, এটা আমার ডায়েরিতে আছে, আমার ওয়াশরুমের সামনে আছে, আমার পিছনে ইয়াতে আছে। তার মানে কি, এই যে দেখেন আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি মোবাইল কেনার কথা, এই যে জানুয়ারিতে বাইক কেনার কথা, 21 সালে ডিসেম্বরে গাড়ি কেনার কথা, 22 সালে 5 লাখ টাকা মাস ইনকাম করার কথা, এই যে ওই যে আমার ছেলের স্বপ্ন ছিল সাইকেল কিনবে, এই যে গতকালকে ফেসবুকে দেখছেন না। তার মানে মার্চে এপ্রিলে যখন আমি স্বপ্ন দেখি, তখন সেও সাইকেল চায়। তার ড্রিমও কি করছিল, গোল সেটিং করছিল সাইকেল। এজন্য এবার কমিশন পাওয়ার পরে আগে কি করতে হয়েছে, দুইজনের সাইকেল কিনে দিতে হয়েছে। আপনার স্বপ্ন কিছু সাথে পারিবারিক কিছু স্বপ্নকে অ্যাড করে ফেলেন এবং এগুলোর ছবি কালেকশন করেন। অনেকে দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি আমরা জানি না কিছু। কি চান? চাই ভালো কিছু করতে চাই, ভালো কিছু হবে না। কি চাই? কত তারিখের মধ্যে চান? এই যে দেখেন এখানে তারিখ দেওয়া আছে, আপনি কি চান, কত তারিখের মধ্যে চান, বাজেট কি, কত টাকার মধ্যে চান, এরপর এভাবে তৈরি করে আপনি পেস্টিং করেন আপনার দেওয়ালের পিছনে, আপনার খাবারের টেবিলে, আপনার পড়ার টেবিলে, আপনার অফিসের রুমে, আপনার কম্পিউটারে, আপনার ডায়েরিতে, আপনার মোবাইল এরিয়াতে, আপনি মানি ব্যাগের মধ্যে রাখেন পেস্টিং করে। সো এটা হচ্ছে কি অ্যাক্টিভিটি গোল। এটা হচ্ছে কি অ্যাক্টিভিটি গোল। আপনাকে কি করতে হবে, এগুলো লিখতে হবে। আপনার বড় স্বপ্নটাকে ভাগ করে নিতে হবে প্রতিদিন। 1 বছরে এটা চান, 5 বছরে এটা চান, কিন্তু লাভ দিয়া তো আর সিঁড়ি দিয়া 10 তলায় উঠে যাবেন না। আগে তো একটা একটা করে সিঁড়ি উঠতে হবে। প্রথম টার্গেট করবেন কি, যারা নতুন আছেন, টু বিকাম এ ব্রোঞ্জ ডাইরেক্টর। কিভাবে ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়া যায়, যেমন এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে, জুলাই মাস। এটা কি মাস? এটা জুলাই মাস না, এটা হচ্ছে কি নভেম্বর মাস। আপনি এই নভেম্বর মাসে কত পয়েন্ট কালেক্ট করতে চান, কোন পদবি অর্জন করতে চান, সেটাকে 4 ভাগে ভাগ করে ফেলুন। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। ম্যাক্সিমাম মানুষ আমরা ওই যে জুমার নামাজের মতো ঘটনা ঘটে, শেষ কাতারে যাইয়া একবারে কি বলে, শেষ কাতারে যাইয়া একদম রাস্তার মধ্যে যাইয়া আল্লাহু আকবার, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেম কাজের ক্ষেত্রেও কি, আমরা একবারে 30 তারিখে যাইয়া, 28 তারিখে যাইয়া একবারে অবস্থা আমাদের খারাপ হয়ে যায়। কেন? আপনার কাজটাকে, আপনার লক্ষ্যটাকে 4 ভাগে ভাগ করে নেন। আপনি যদি এই মাসে 2000 পিবি করার ইচ্ছা থাকে, তাহলে 2000 এ 4 ভাগ করে ফেলেন।
আপনি যদি 10,000 পিবি করার ইচ্ছা থাকে, আপনি 10,000 কে 4 সপ্তাহে 4 ভাগ করে ফেলেন, যে প্রতি মাসে 2,500 করে, প্রতি সপ্তাহে 2,500 করে 4,000 করব, তখন আপনার গোলটা অ্যাচিভ করা সহজ হয়ে যায়। সব সময় কি সব সময় লাস্ট 2 মিনিটে গোল দেওয়া যায়? কি গোল আগে 3টা খাইয়া লাস্টে কি সব সময় ভাগ্য চাবি মিলে না, খুব কম মিলে। আমরা ম্যাক্সিমাম লোক সারা প্রথম সপ্তাহ তো এইভাবেই ঘুম থেকে কেটে যায় না, একটু রিল্যাক্স থাকি, দ্বিতীয় সপ্তাহ তো এইভাবেই চলে যায় গুড় গুড় কইরা, 20 তারিখের পরে যায় তোর জোর, হায় হায় কমিশন তো আসবে না। নো বন্ধুরা, প্রথম সপ্তাহ থেকে আপনি আগে বড় কাজটা করে ফেলবেন। ওই যে বলি না, ব্যাংকটাকে খেয়ে ফেলুন, কঠিন কাজটা আগে করবেন। প্রথম সপ্তাহে আগে নীল সেল পিবিটা করে ফেলবেন, প্রথম সপ্তাহে ডিস্ট্রিবিউটরদের রিভার্সেস গুলো করে ফেলবেন, দেখবেন আপনার গোল অ্যাচিভ করা সহজ হয়ে যাবে। তারপরে কি করতে হবে? চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো পরিকল্পনা করে কাজে নেমে পড়া। কি চ্যালেঞ্জ দিতে হবে, কি কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে, একটা হলো 6 নেটওয়ার্ক। স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কি করতে হবে? 6 নেটওয়ার্ক, 6টা লিংক, মিনিমাম 6টা লিংক করে ফেলা। আর একটা কাজ করা, চ্যাম্পিয়ন হ্যাবিটস, 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস। 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস এখানে কি আছে দেখেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। গত কয়েকদিন আগে হিরক স্যার এই ট্রেনিং করাইছে, 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস নিয়ে ট্রেনিং করাইছে। প্রয়োজনে আমারও এই ট্রেনিং আছে, আবার করাইবো, কোনো সমস্যা নাই। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, ইনভাইট ইন বেস্টিস প্রোগ্রাম, জয়নিং বেস্টিস, স্টার্ট টিম ওয়ার্ক, ফলো আপ। এই ফলো আপের জায়গায় একটু কারেকশন করতে হবে। আমরা প্রত্যেকে মনে করি ফলো আপ মানে গেস্ট ফলো আপ, ফলো আপ মানে অ্যাসোসিয়েট ফলো আপ, ফলো আপ মানে টিম ফলো আপ। নো, ফলো আপ মানে এখানে বোঝানো হচ্ছে কোনো একজন সাকসেসফুল আপলাইনকে ফলো আপ করা, তাকে ফলো করা, সে যা শিখাইবেও ডাউনলাইনকে তা শিখানো। কিন্তু আমরা ফলো আপ মনে করি শুধু গেস্ট ফলো আপ, ডিস্ট্রিবিউটর ফলো আপ। গেস্ট ফলো আপ তখনই দিবেন যখন আপলাইন থেকে শিখতে পারবেন। সো একজন সাকসেসফুল আপলাইন, সৎ আপলাইন, অনেস্ট আপলাইন, দক্ষ কোনো আপলাইনের কে ফলো আপ করা, সে যা বলবে তা করে ফেলতে হবে। ফলো আপ মানে শুধু গেস্ট ফলো আপ করা না, গেস্ট ফলো আপ পরের বিষয়। আপলাইন যা করে, সাকসেসফুল আপলাইন যা করে, যা বলে, আপনি সেটাই করবেন। দিস ইজ দ্য ফলো আপ। তার মানে কি 1 6 নেটওয়ার্ক, দ্বিতীয় কাজ হচ্ছে 7 চ্যাম্পিয়ন হ্যাবিট। আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, রাইট? তাহলে প্রথম স্বপ্ন কয় ধরনের? 2 ধরনের। একটা হইলো কি ড্রিম গোল, যেটা আপনি সামনে পাবেন, আর একটা হচ্ছে ওইটা পাইতে যাইয়া যা করতে হবে সেটাকে বলে অ্যাক্টিভিটি গোল। তার মানে কি অ্যাক্টিভিটি গোল না করলে আপনার ড্রিম গোল বাস্তবায়ন হবে না। আপনার রেগুলার রুটিন যেটা আছে ওই কাজগুলা না করলে আপনার স্বপ্নগুলা বাস্তবায়ন হবে না। কি আমরা কি করতে রাজি আছি? কি রাজি আছি তো? সবাইকে একটু দেখতে চাই আবার, কি সবাই কি রাজি আছি? আমাদের ড্রিম স্বপ্ন তৈরি করতে রাজি আছি? দ্বিতীয় বিষয়, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পেস্টিং করতে রাজি আছি, স্বপ্ন ছবি কালেকশন করতে রাজি আছি। ওকে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য অ্যাক্টিভিটি গোল, দৈনন্দিন যে কাজগুলো আছে কঠোরভাবে হার্ড ওয়ার্ক করার জন্য প্রস্তুত আছি, তবে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, এবার সামনের দিকে। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের জন্য সেলফ টক করতে হবে। সেলফ টক, আপনি যদি নিজের সাথে কথা বলতে পারেন না, আত্মস্বীকৃতি দিতে পারেন না, এটা আপনার স্বপ্নের মাইনে চেঞ্জ হয়ে যাবে, আপনার কাজের ধরন চেঞ্জ হয়ে যাবে। সেলফ টক কিভাবে? উইক আপ এভরি মর্নিং, প্রতিদিন সকালে ঘুম থেকে একটু আগে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে যান। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর এন্ড রিড অ্যালাউড ইউর ড্রিম। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার স্বপ্নের এলান করেন, ডিক্লারেশন দেন, ইয়েস আই ক্যান ডু ইট, আমি অ্যাচিভ করব, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করব, আমি পারবো, আমার দ্বারা হবে, আমি পারবো, আমি দক্ষ, আমার টিম আছে, আমি হাসতে জানি, আমি পরিশ্রম করতে জানি, আমার কোম্পানি সেরা, আমার প্রোডাক্ট সেরা। নিজেকে ডিক্লারেশন দিতে হবে, সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমি অবশ্যই পারবো। আপনাকে সেলফ টক করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে ডিক্লারেশন দিতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট। কি পারবো তো? সো রাতে ঘুমানোর পরে আরেকটা কাজ করতে হবে, রাতে ঘুমানো, এমব্রেস উইথ ড্রিম এভরি নাইট বিফোর গোয়িং টু বেড। ঘুমাইতে যাওয়ার আগে স্বপ্নের সাথে আলিঙ্গন করা। এই যে ছবিগুলা কালেকশন করছেন,
এই যে ছবিগুলা কালেকশন করছেন, ছবি পেস্টিং করছেন, স্বপ্নে ঘুমাইতে যাওয়ার আগে ফ্যানের উপরে লাগাই রাখেন, সামনের ওয়ালের মধ্যে রাখে রাখেন। দুঃস্বপ্ন নিয়ে কেন ঘুমাইতে যাবেন? সারাদিন কাজ করছেন, গেস্ট ফলো আপ দিচ্ছেন, কেউ জয়েন করে নাই, কেউ প্রোডাক্ট নেয় নাই, কোনো সমস্যা নাই। রাতে ঘুমানোর পরে, ঘুমানোর সময় বেডে যাওয়ার পরে স্বপ্নের ছবিগুলা দেখে দেখে ঘুমান। কি শান্তি, কি শান্তি। যা হয়েছে সব ভুলে যাবেন, সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যাবেন যদি রাতে ঘুমানোর পরে, ঘুমানোর আগে স্বপ্নের সাথে আলিঙ্গন করতে পারেন। স্বপ্নের সাথে সকালবেলা ডিক্লারেশন দিবেন আয়নার সামনে দাঁড়িয়ে, ইয়েস আমি পারবো, আমার কোম্পানি সেরা, আমার প্রোডাক্ট সেরা, আমার সিস্টেম সেরা, আমি সেরা, আমি পারবো। রাতের বেলা ঘুমানোর পূর্বে স্বপ্নের সাথে আলিঙ্গন করা, স্বপ্নে একটা চুমু খাওয়া, স্বপ্নের কি চুমু খাওয়া, সারাদিনের ক্লান্তি সব মাটি হয়ে যাবে, আরামসে একটা ঘুম দিবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ দুঃস্বপ্ন নিয়ে ঘুমাইতে যাই, বাজে চিন্তা করে ঘুমাইতে যাই, সিনেমা দেখে দেখে ঘুমাইতে যাই, বিজ্ঞাপন দেখে দেখে ঘুমাইতে যাই, ফেসবুকের বাজে কিছু দেখে ঘুমাইতে যাই না, আপনার স্বপ্নগুলা দেখে ঘুমাইতে যাইবেন। রাজি আছি? পারবো তো? স্বপ্নের সাথে আলিঙ্গন করা, সকালবেলা স্বপ্নের সাথে কথা বলা, রাতের বেলা স্বপ্নের সাথে কোলাকুলি করা। তখন স্বপ্ন আপনার চতুর্দিকে কি, চতুর্দিকে পাওয়ার সৃষ্টি করবে। আপনি করে দেখেন, করে দেখেন, তারপরে দেখেন ঘটনা কি হয়। সো বন্ধুরা, এবার সামনের দিকে যাই। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অবস্ট্রাগল। ধরেন আপনি রাজশাহী থেকে ঢাকা আসবেন, আপনি ঠাকুরগাঁও থেকে ঢাকা আসবেন, আপনি যদি জানেন আগে থেকে যে আমার কোথায় কোথায় সিগন্যাল পড়বে, আধা ঘন্টা রেট হবে, 20 মিনিট রেট হবে, আপনি কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে আমার সামনে এই বাধাটা আসতে পারে। আর যদি আপনি মনে করেন যে রাজশাহী থেকে 5 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে আসবেন, কিন্তু ঈশ্বর দিয়ে আপনি ক্রসিং এ পড়লেন, ট্রেনের মধ্যে আপনি শান্তা হারাইয়া ক্রসিং এ পড়লেন, গাজীপুর ক্রসিং এ পড়লেন, যমুনা সেতুতে ক্রসিং এ পড়লেন, আপনি মানুষকে সময় দিয়ে রাখছেন কি আপনি 4 ঘন্টা, লেগে গেছে 6 ঘন্টা, তাইলে কিন্তু আপনি মানসিক ভাবে হতাশ হয়ে যাবেন। মানুষ আপনাকে অনেক কিছু উল্টাপাল্টা বলতে পারে, আপনার কমিটমেন্ট লস হইতে পারে, আপনি হতাশ হয়ে যেতে পারেন। সো আপনি যদি জানেন যে না আমার এই রাস্তায় যাইতে 3 বছরের গোল সেটিং করছেন, 5 বছরের গোল সেটিং করছেন, এখানে যেতে আমার অনেকগুলো অবস্ট্রাগল আসতে পারে, বাট আমি সামনে এগিয়ে যাব। আপনার যদি বাধাগুলা কি কি জানা থাকে, আপনার জন্য রাস্তাটা কি, আপনি হতাশ হবেন না। কি হয়েছে 1 মাস ইনকাম আসে নাই, কি হয়েছে 2 মাস ইনকাম আসে নাই, আপনি তো 1 মাস 2 মাসের জন্য এখানে আসেন নাই। আপনি 1 মাস 2 মাস ইনকামের জন্য আসছেন, আপনি 5,000 টাকা ইনকামের জন্য আসছেন, 10,000 টাকা ইনকামের জন্য আসছেন, 50,000 টাকা ইনকামের জন্য আসছেন, নো, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আসছেন। তাইলে 1 মাস 2 মাস ইনকাম যদি ইনকাম কমও আসে, আপনার মন খারাপ হবে না, আপনি যদি জানেন 5 বছর পরে আপনি কোথায় যাচ্ছেন। সো কি কি অবস্ট্রাগল? প্রথম অবস্ট্রাগল, অফিসের ফ্যান ঠিক নাই, ডেকোরেশন ঠিক নাই, প্রোডাক্ট সবগুলো অ্যাভেলেবেল না, কমিশন পাইতে 12 তারিখ 14 তারিখ লাগা যায়, অফিসের স্টাফরা সার্ভিস ঠিক মতো দেয় না, ম্যানেজমেন্ট কি দিল্লিতে আছে, অ্যাসোসিয়েটরা কাজ করে না, এসবগুলা কমন, কেউই করবে না। অফিসের স্টাফ কি আপনার মতো মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করবে সে স্বপ্ন দেখে? সে ঘড়ির টাইম দেখে, তার মাস শেষে 10,000 20,000 15,000। তাইলে সে আপনার মতো আপনাকে যেরকম চান এরকম সার্ভিস দিবে না। আপনার আন্তরিকতা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে সার্ভিসটা আদায় করে নিতে হবে। সার্ভিসটা কি করতে হবে? প্রোডাক্ট কিছু থাকতেই পারে অ্যাভেলেবেল, প্রোডাক্ট কিছু শর্ট হইতেই পারে, প্রোডাক্ট কিছু কি স্বপ্নের পথে এটা কখনো বাধা হতে পারে না। কমিশন 1-2 দিন কম আসতে পারে, বেশি আসতে পারে, 2-1 মাস কম আসতে পারে, বেশি আসতে পারে, সার্ভিসে একটু এলোমেলো হইতে পারে, কোথাও কুরিয়ারে আছেন, কুরিয়ারে প্রোডাক্ট গেছে, 2-3টা পেস্টের দরজা খুলে গেছে, মানে প্রেসের মুখ খুলে গেছে, হতে পারে সাবান একটা লেপটাই গেছে, এগুলা আপনার স্বপ্নের পূরণের ক্ষেত্রে বাধা হতে পারে না। এগুলা ঘটতে পারে, মাইন্ড সেট করে নেন। এগুলা ঘটতে পারে কি নেন, আপনার উপরে অ্যাটম বোমা পড়ে নাই, যেই দেশের উপরে অ্যাটম বোমা পড়ছে সেই দেশও ঘুরে দাঁড়াইছে আত্মবিশ্বাসের কারণে। কিসের কারণে? কনফিডেন্সের কারণে। আপনার ভিতরে সব সময় কনফিডেন্স থাকতে হবে, যত বাধাই আসুক না কেন আপনাকে লক্ষ্যে যেতে হবে। আপনার লক্ষ্য ঠিক আছে, যে কোনো মূল্যে যাব, বাধা আসবে যাব, কি যাবো তো? রাজি আছি? তাইলে এই অবস্ট্রাগল গুলা আপনাকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু কমন বাধা আছে, এগুলা যে আপনাকে মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? এগুলা আপনাকে
মাথায় রাখতে হবে কি প্রথম বাধা নেটওয়ার্ক মার্কেটিং এর চূড়ান্ত সফলতার জন্য 5টি স্টেজ পার করা খুব জরুরি। এটা আমার কথা না, এটা আমার কথা না, সিদ্ধার্থ সিং এর কথা। সিদ্ধার্থ সিং এর কথা যে নেটওয়ার্ক মার্কেটিং এ যে 1 কোটি টাকা প্লাস ইনকাম করে, নেটওয়ার্ক মার্কেটিং এ চূড়ান্ত সফলতার জন্য 5টি স্টেজ পার করতে হবে। তার মানে 5টা সিঁড়ি পার করতে হবে। সেই সিঁড়িগুলা কি? প্রথম দেখেন, প্রথম স্টেজ, আপনি অনেক মানুষকে প্ল্যান দেখাবেন কিন্তু বেশিরভাগ মানুষ আপনার সাথে একমত পোষণ করবে না। আপনি অনেক মানুষকে প্ল্যান দেখাইবেন কিন্তু বেশিরভাগ মানুষ একমত পোষণ করবে না। এখন আপনি কি করবেন? কান্নাকাটি করবেন? কি কান্নাকাটি করবেন? না, আপনি প্রথম সিঁড়িতে আছেন, এবার সামনে আগান। দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে হবে আপনাকে। আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে, আপনার দৃঢ়বল মনে থাকতে হবে, না আমাকে পঞ্চম সিঁড়ি পর্যন্ত অতিক্রম করতে হবে। কি আপনাকে ছেড়ে দিবেন? ম্যাক্সিমাম মানুষ না করে দিবে। আপনাকে ছেড়ে দিবেন? নো, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় স্টেজ, আপনি যখন একটু সামনে এগিয়ে যাবেন, আপনি অনেক লোককে প্ল্যান দেখাবেন, বেশিরভাগ লোক বলবে আপনি আগে কিছু করে দেখান, তারপর আমরা চিন্তা ভাবনা করব। একবারে কমন, কি ঠিক কিনা? কি কমন কিনা? কি কমন কিনা সালাম ভাই? যে আপনি অনেক লোককে প্ল্যান দেখাইবেন, বেশিরভাগ লোকই বলবে কি যে তুমি আগে কিছু করে দেখাও, আমি করে দেখাইলে কি তোমার আর দরকার আছে? কিন্তু এটা তো বলা যাবে না, এটা বলা যাবে না। এখন আপনি কি মন খারাপ করবেন? কি মন খারাপ করবেন? না, আপনি দ্বিতীয় ধরেন 5টা সিঁড়ি পার করতে হবে, একটা সিঁড়ি পার করছেন, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? সফলতার কাছাকাছি গেছেন না দূরে গেছে? তার মানে আপনি দ্বিতীয় সিঁড়িতে আছেন। এখন দ্বিতীয় সিঁড়ি যদি টপকান তাহলে আপনি কি সফলতার কাছাকাছি গেলেন না দূরে গেলেন? কি কাছাকাছি না দূরে? আপনি একটু কাছাকাছি পৌঁছে গেলেন, কাছাকাছি। তার মানে আপনাকে দ্বিতীয় সিঁড়িতে যাইতে হবে, দ্বিতীয় সিঁড়ি অতিক্রম করতে হবে। কিভাবে দ্বিতীয় সিঁড়ি অতিক্রম করলে এর পরের ঘটনা কি ঘটবে দেখেন। এর পরে না ঘটনা ঘটবে তৃতীয় স্টেজ। আপনি আপনি প্ল্যান দেখাবেন, অনেক মানুষকে প্ল্যান দেখাইবেন, কিছু লোক জয়েন করবে কিন্তু তেমন কাজ করবে না, তেমন কাজ করবে না। অমৃত কই? অমৃত, অমৃত আছে তো? অমৃত যেমন করোনার সময় অমৃত বললো স্যার অনেককে তো জয়েন করাইছি কিন্তু অনেক কাজ করে না, নেগেটিভ, ফোন ধরে না। আরে অবাক কাণ্ডু! আমি সালাম ভাইকে দেখে জয়েন করছি, আমি শরীফকে দেখে জয়েন করছি, আমি রুহুল আমিনকে দেখে জয়েন করছি, আমি অমৃত থেকে জয়েন করছি না, আমি সফল হওয়ার জন্য জয়েন করছি। তো কে করবে, কে ফোন ধরবে না ধরবে এটা আমার নাথিং। আমি কাউকে দেখে জয়েন করি নাই, আপনাদের কাউকে দেখে জয়েন করছি, আমি সাকসেস হওয়ার জন্য জয়েন করছি। তার মানে কি কেউ না কাজ করলে ফেরেশতা এসে জয়েন করবে, আমি সাকসেস হবো। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তাহলে আপনি না করলে সমস্যা কোথায়? হ্যালো, ওই দৃঢ়বল মনোবল রাখতে হবে। কেউ করবে কেউ করবে না। আপনি 100 লোককে জয়েন করাবেন, 90% কাজ করবে না, এই 100-এর একজনও করবে না। আমার কাজ চতুর্থ স্টেজে যাওয়া, আমার কাজ ছেড়ে দেওয়া না, ময়দান ছেড়ে দেওয়া না, আমাকে চতুর্থ স্টেজে যেতে হবে। রাইট? আমি আপনাকে দেখে জয়েন করি নাই, আমি সফল হওয়ার জন্য জয়েন করছি, আমাকে দেখে জয়েন করছি, কোম্পানিকে জয়েন করছি। সো কে আসলো কে গেল, ওই যে একটা কথা আছে না, বাণিজ্য যেতে যাই, আমি বাণিজ্যতে যাই, তোমাকে যদি না পাই অন্য কাউকে চাই। আপনি বাণিজ্যতে আছেন, কেউ আসবে কেউ যাবে, নাথিং, আপনি অন্য কাউকে চান, ঘটনা ঘটে যাবে। কি রাজি আছি? চতুর্থ স্টেজে যেতে রাজি আছি? যেতে হবে। তার মানে আপনি তৃতীয় সিঁড়ি অতিক্রম করতে হবে, সাহসিকতার সাথে আপনাকে তৃতীয় সিঁড়ি অতিক্রম করে চতুর্থ সিঁড়িতে যাইতে হবে বন্ধুরা। সো আমি যদি বলি তৃতীয় স্টেজ কমপ্লিট, এবার চতুর্থ স্টেজে কি? চতুর্থ স্টেজে আপনি অনেক প্ল্যান দেখাবেন, কিছু লোক জয়েনিং করবে, কিছু লোক কাজ করবে এবং কিছু লোক কাজ করবে না। অনেক লোককে প্ল্যান দেখাইবেন, কিছু লোক জয়েন করবে, কিছু লোক কাজ করবে, কিছু লোক কাজ করবে না। আপনি কান্নাকাটি করবেন, আল্লাহ আমি 200 লোক জয়েন করাইলাম, 100 লোক জয়েন করাইলাম, মাত্র 20 জন কাজ করে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কিন্তু গন্তব্যের স্বপ্নের কাছাকাছি চলে আসছেন। ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ যারা ফেল করে, 90% মানুষ যারা ফেল করে এই স্টেজে এসে ফেল করে, এই স্টেজে চতুর্থ স্টেজে এসে ফেল করে, কাছাকাছি, স্বপ্নের খুব কাছাকাছি এসে ফেল করে ম্যাক্সিমাম মানুষ। এই 16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। মানে তার অভিজ্ঞতা হয়েছে, সে এখন ইনভাইট করতে পারে, সে ক্লোজিং দিতে পারে। তার দুঃখ হইলো যে অনেক লোক জয়েন করাইছি কিন্তু কেউ তো অনেকে তো কাজ করে না, তার মানে আমার আগানো সম্ভব না। কিন্তু এটা ভুলে যায় যে গন্তব্যের খুব কাছাকাছি হয়ে গেছে, গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছে। এখন চতুর্থ স্টেজে কি ত্যাগ করবেন? কে কে ত্যাগ করবেন?
চতুর্থ স্টেজে হাল ছেড়ে দিবেন কে কে আছেন? হাত উঠান। কি কেউ ছাড়বো না? কেউ ছাড়বো না? গুড। তাহলে আমরা সামনে যেতে পারি। পঞ্চম স্টেজের ঘটনা কি দেখতে পারি? কি দেখবো? ইয়েস, আমরা পঞ্চম স্টেজে চলে যাব। পঞ্চম স্টেজটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং পঞ্চম স্টেজটা। পঞ্চম স্টেজে কি আছে? আপনি কাজ করতে করতে কাজ করতে করতে কাজ করতে করতে সফলতার এমন চূড়ায় দাঁড়িয়ে আছেন যে আপনি নিজেই জানেন না। আপনাকে মানুষ ফেসবুকে খোঁজ করবে, আপনাকে কোথায় ফেসবুকে খোঁজ করবে, হোয়াটসঅ্যাপে খোঁজ করবে, ইমোতে খোঁজ করবে, আপনাকে টুইটারে খোঁজ করবে। বুঝতে পারছেন ঘটনাটা? হ্যালো, বুঝতে পারছেন? আপনি সব কেন, কারণ কি এখন বলে বলে ছক্কা, বলে বলে ছক্কা, বলে বলে ছক্কা হবে কেন জানেন? একটা সময় আমার অবস্থা এরকম ছিল, আমি পঞ্চম স্টেজও পার করে ফেলছি, পঞ্চম স্টেজও কি পার করে ফেলেছি। এখন কেউ যদি আমাকে মেসেঞ্জারে নক করে, কেউ যদি আমাকে ইমোতে নক করে, আমি বলি প্লিজ হোয়াটসঅ্যাপে নক করেন। ওই হোয়াটসঅ্যাপ নাই। আমি বলি আপনি যদি হোয়াটসঅ্যাপ না খুলতে পারেন তাহলে দূরে যান, আমার সময় নাই। আপনি দূরে যান। আপনি কি করেন? আপনি হোয়াটসঅ্যাপই খুলতে পারবেন না তো কিভাবে সাকসেস হবেন? তাহলে দূরে যান। এরকম আমাকে যদি 100 মানুষ নক করে, আমি 10 জনকে কি করি, বাকিরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এখানে সেখানে নক করে, আমি বলি কি লাইনে থাকেন। কেন? ওই স্টেজগুলা পার করে আসছি। একটা সময় ছিল এরকম যে 10 জনে বললে 2 জনে জয়েন করতো, 2 জনে জয়েন করতো, 2 জন আসতো। এখন 10 জনে বলে 15 জন আসে, কারণ ওই বাকি 2-3 জন আসে, আরো 2-1 জন করে সাথে নিয়ে আসে, আরো 2-1 জন করে সাথে নিয়ে আসে। পঞ্চম স্টেজটা খুবই মজার, ইন্টারেস্টিং স্টেজ। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন যে বন্ধুরা চলুন না বসে না থেকে শুরু করি, আপনার সাথে 10-20 জন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করে আপনার সাথে কাজ করতে চাইবে। এরকম প্রতিদিন আমি যখন ভিডিওগুলা ছোট ছোট ভিডিওগুলা দেই না, এক একটা ভিডিও দেই 20-30 জন, 50 জন, 100 জন আমার সাথে কানেক্ট করে, কিন্তু সবাইকে আমি বলি না, আমি সবাইকে কানেক্ট করি না, সবাইকে স্পন্সর করাই না। এখান থেকে বাছাই করে করে কি, বাছাই করে করে করাই। আপনারও এই সময় আসবে, আপনি পঞ্চম স্টেজে যান, মানুষ আপনাকে খোঁজ করবে। আপনি কেন মানুষ খোঁজ করবেন? হ্যালো, মানুষ আপনাকে খোঁজ করবে, কি ঠিক কিনা? মানুষ আপনাকে খোঁজ করবে। সো আপনাকে পঞ্চম স্টেজ করতে পারলে আপনি সাকসেসের স্টেজে চলে যাবেন। পুরো বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট মানুষ খুঁজে খুঁজে আপনাকে জয়েন করবে। আপনার টিমে কাজ করতে চাই, আপনার দলে কাজ করতে চাই, প্লিজ আপনার টিমে আমাকে সুযোগ দেওয়া যাবে স্যার? নিজেকে ধন্য মনে হবে আপনার টিমে কাজ করতে পারলে। এটা যখন পঞ্চম স্টেজে আসবেন, কে কোন স্টেজে আছেন এবার আইডেন্টিফাই করেন। কে কোন স্টেজে আছেন এবার নিজে আইডেন্টিফাই করেন। আপনি কোন স্টেজে আছেন? কি আপনি একতম স্টেজে আছেন, দ্বিতীয় স্টেজে আছেন, তৃতীয় সিঁড়িতে আছেন, চতুর্থে আছেন, না পঞ্চমে আছেন? যদি না হন তাহলে আপনাকে ওই স্টেজটা অতিক্রম করতেই হবে আপনি সাকসেস হতে হলে। যখন পঞ্চম স্টেজে চলে আসবেন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে সফলতা হইতে, নেটওয়ার্ক মার্কেটিং এর চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য শুধু সময়ের ব্যাপার মাত্র, রাইট? তাইলে আপনি যদি জানা থাকে, আপনার যদি এই স্টেজগুলো জানা থাকে যে আমাকে এই স্টেজগুলো অতিক্রম করতে হবে, তখন কিন্তু আপনার কোনো ভয় নাই, আপনার ভিতরে কোনো ভয় কাজ করবে না। আন্ডারস্ট্যান্ড দা অবস্ট্রাগল। আপনার যখন অবস্ট্রাগল গুলা জানা থাকবে, ওই যে আমাদের দীপক স্যারের একটা কথা মনে আছে না? দীপক স্যারের একটা কথা, প্রথম বছর শিখবেন, দ্বিতীয় বছর শিখাইবেন, তৃতীয় বছর থেকে টাকা গুনবেন। প্রথম বছর শিখবেন, আমরা না শিখাই শিখাইতে যাই, না শিখাই শিখাইতে যাই, না শিখে টাকা চাই, না হবে না। শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা জুম মিটিং অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ট্রেনিং অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। করা এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ বেশি করা লাগে না, শিখা লাগে বেশি, শিখা লাগে বেশি। অমৃতের মতো শিখতে হয়, মধুর মতো শিখতে হয়, নীরব দর্শক হয়ে শিখতে হয়, তোতা পাখির মতো, চাতক পাখির মতো শিখতে হয়, শিখার মানসিকতা থাকতে হয়। সো বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই টিএমএস মানে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। ট্রেডিশনাল মার্কেটিং এ যতটুকু কাজ করবেন ততটুকু টাকা, যতটুকু কাজ করবেন ততটুকু টাকা, কাজ করবেন না টাকা নাই, ইচ্ছা খতম। নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং, আপনার প্রথমে কাজ বেশি, কারণ আপনি বাগান করতেছেন। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে ওয়ান টাইম, কিন্তু এখানে যেহেতু লাইফ টাইম ইনকাম করবেন, প্রথমে কাজ বেশি, রেজাল্ট কম। আপনি আমের বাগান করবেন, আপনি লিচুর বাগান করবেন, একবার করবেন, 1 বছর করবেন, 2 বছর করবেন, লাইফ টাইম 200 বছর পর্যন্ত কি বসে বসে আপনার 14 গোষ্ঠী সেখান থেকে কি নিবে, রেজাল্ট নিবে। তাইলে প্রথমে কাজ কম, তারপরে কি কাজ বেশি ইনকাম কম, কাজ বেশি ইনকাম কম। 2 মাস 4 মাস 1 বছর যখন পার হয়ে যাবেন, তখন কাজ কমবে ইনকাম বাড়বে, কাজ কমবে ইনকাম বাড়বে, কাজ কমবে ইনকাম বাড়বে। একটা সময় যায় কাজ তেমন থাকবে না, স্মার্ট ওয়ার্ক করবেন আর টাকা গুনবেন। আর সোনা বন্ধুর গান গাইবেন কক্সবাজার যাইয়া, মালয়েশিয়া যাইয়া, সিঙ্গাপুর যাইয়া। কি মজা হবে না?
কিন্তু প্রথম আগে হার্ড ওয়ার্ক করতে হবে ম্যান। প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি আগে পাড়ি দিতে হবে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এই যে লাল বৃত্তের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটায় ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে ম্যান। সো তৃতীয় অপশন সি, ক্লিয়ার ইউর মাইন্ড অফ ডাউট। সন্দেহগুলো দূর করতে হবে। কোম্পানি সম্পর্কে সন্দেহ, আপলাইন সম্পর্কে সন্দেহ, প্রোডাক্ট সম্পর্কে সন্দেহ, টোটাল বিষয়গুলো আপনাকে কি করতে হবে। কারণ কি, আপনাকে ধ্বংস করার জন্য সন্দেহ একাই যথেষ্ট। আপনার স্বপ্নগুলোকে কিল করার জন্য একটা সন্দেহই যথেষ্ট। যেই জায়গায় সন্দেহ থাকে আপনি এটা ক্লিয়ার করে নেবেন। সন্দেহ রেখে মারা যাবেন না, সন্দেহ রেখে কি বলে কোনো কিছু করবেন না। সন্দেহগুলো আগে দূর করতে হবে, ডাউট গুলাকে দূর করতে হবে। সেই ডাউট গুলা কি, ডাউট গুলা দূর করার জন্য একটা কোম্পানির এই 5টা পি নিয়ে অ্যানালাইসিস করবেন। কয়টা পি? এই 5টা পি নিয়ে অ্যানালাইসিস করবেন। আমি শুধু এই বিষয়ে এখানে ব্যাখ্যা দিব না, একটু হাইলাইট করে যাব, কারণ এই বেস্টিজ সম্পর্কে সবাই জানেন। কিন্তু তারপরে বলবো কোন কোন জায়গাগুলো সন্দেহ। প্রথম পি, প্রমোটার, কোম্পানির ম্যানেজমেন্ট। বেস্টিজের ম্যানেজমেন্ট কি দক্ষ? বেস্টিজ ম্যানেজমেন্ট 30 বছর এই সিস্টেমে কাজ করে চলছে। আজকে 16 বছর ধরে ইতিহাস রচনা করেছে বেস্টিজ ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি, পৃথিবীর 30তম কোম্পানি। কোম্পানির প্রোফাইল, সেকেন্ড পি প্রোফাইল, থার্ড পি প্ল্যান, ফোর্থ পি পে আউট, 5 পি প্রোডাক্ট। এই 5টা পি সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। ম্যানেজমেন্টের কথা যদি বলি, 16 বছর ধরে এই ম্যানেজমেন্ট কাজ করে চলছে এবং 30 বছরে তাদের অভিজ্ঞতা আজকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছে ম্যানেজমেন্ট। একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে দিয়েছে। এই করোনা পরিস্থিতির মধ্যে কেউ কারো খবর নেয় না, ম্যানেজমেন্টের কারোর সাথে যোগাযোগ নাই, আপলাইনদের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু গত মাসে 2,17,00,000 টাকা চলে গেছে বাংলাদেশে। দিস ইজ দ্য পাওয়ার অফ সিস্টেম, দিস ইজ দ্য পাওয়ার অফ বেস্টিজ। একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে দিয়েছে। ম্যানেজমেন্টের কাছে দেওয়ার দরকার নাই, ম্যানেজমেন্টের তেল মারার দরকার নাই, ম্যানেজমেন্টের ফোনের দরকার নাই, ম্যানেজমেন্টের ছবিরও পূজা করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। আপনি সিস্টেমকে ফলো করেন, ম্যানেজমেন্ট সিস্টেম রেডি করে দিয়েছে, রাইট? সো আপনি যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখেন, এখানে টোটাল বিষয়গুলো দেখেন, আপনি কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনার মন ভরে যাবে। 2004 সালে শুরু করে 10টা প্রোডাক্ট নিয়ে 5-7 জন ব্যক্তি নিয়ে এখন 300 প্লাস প্রোডাক্ট, 3 কোটি প্লাস মানুষ, 3000 প্লাস সার্ভিস ইন্ডিয়াতে, নেপাল, বাংলাদেশ, দুবাই, বাহরাইন, সৌদি আরব, গানা, ওমান, থাইল্যান্ড বিজনেস চলতেছে। আরো 20টা কান্ট্রিতে প্রসেসিং, 6000 প্লাস কার অ্যাচিভার, 180 বা বর্তমানে 300-র মতো কি লাক্সারিয়াস কার অ্যাচিভার, 15,000-এর মতো ফরেন টিপ অ্যাচিভার। দিস ইজ দ্য বেস্টিজ। আশেপাশে বাংলাদেশে একটা কোম্পানি খুঁজে বাইর করেন, শুধু এই স্লাইডটা অ্যানালাইসিস করে দেখেন যে এই অ্যাচিভমেন্ট আছে বাংলাদেশে কোন কোম্পানিটার। অনেক কোম্পানি বলেন জানেন, অ্যাটেমি হাইব্রিড প্ল্যান, এই কোম্পানি হাইব্রিড প্ল্যান, ওই কোম্পানি হাইব্রিড প্ল্যান। আমি বলি গাদারা, যদি ওইটা হাইব্রিড প্ল্যান হয় তা এশিয়া ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে টপ আর্নার বেস্টিজের কেন? তাহলে হাইব্রিড কোনটা? বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে তো তুমি হাইব্রিড বলো, তাহলে স্ক্রিনশট দেখাও তোমার আপলাইনের কোম্পানির টপ আর্নারের, তো কিসের হাইব্রিড? হ্যাঁ, দিস ইজ দ্য বেস্টিজ প্ল্যান হাইব্রিড। কিন্তু এখানে রাতারাতি হওয়ার কিছু নাই, কারণ এটা জুয়া না, এটা মানি গেম না। রাতারাতি বড় হওয়ার সুযোগ নাই, লাইগা থাকতে হবে, সিস্টেমের সাথে খাপ খাওয়াবেন, আপনি আনলিমিটেড টাকা ইনকাম করবেন। দিস ইজ দ্য বেস্টিজ কোম্পানির অ্যাচিভমেন্ট। পৃথিবীর 30তম কোম্পানি, ওয়ার্ল্ডের টপ কোম্পানি হওয়ার জন্য ম্যানেজমেন্ট এগিয়ে যাচ্ছে সামনের দিকে, প্রতি বছর গ্রোথ হচ্ছে। আমরা যদি দেখি 9 ধরনের কি, আপনি মার্কেটিং প্ল্যান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা নেন। আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে ব্যাখ্যা আলোচনা করবো না, কারণ ওই ব্যাখ্যা ট্রেনিং না, আজকে ব্যাখ্যা আমার ইউটিউবে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেন। 9 ওয়াস ইনকাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, ওইখান থেকে দেখে নেন। না নিলে পরবর্তী আবার আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। আজকে ব্যাখ্যা নিয়ে আলোচনা হবে না। 9 ধরনের ইনকাম, এবং প্রত্যেকটা ইনকাম রিটেল প্রফিট ছাড়া, পারফরমেন্স বোনাস, এই দুইটা ছাড়া বাকি প্রত্যেকটা বোনাস লাইফ টাইম এবং গ্লোবাল সেলস থেকে। সো আপনি পারফরমেন্স বোনাস যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না। 9 ধরনের ইনকামের মধ্যে আরো যেগুলো আছে, লিডারশিপ ওভাররাইটিং বোনাস, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, প্রত্যেকটা ফান্ড মূলা ঝুলানো না, লাইফ টাইমের জন্য। কার ফান্ড লাইফ টাইম, হাউস ফান্ড লাইফ টাইম, ট্রাভেল ফান্ড লাইফ টাইম, এলিট ক্লাব বোনাস লাইফ টাইম, প্রত্যেকটা বোনাস, লিডারশিপ ওভাররাইটিং লাইফ টাইম। আপনি যেখানে গেলে টাকার পাহাড়, ওই জায়গা পর্যন্ত তো যাইতে হবে। সিলভার ডিরেক্টর হন, এলওবি কোয়ালিফাই করেন, দেখেন কমিশন কিভাবে বেড়ে যায়। লাখের নিচে কোনোদিন আসবে না। একটু কোয়ালিফাই করেন না, একটু হার্ড ওয়ার্ক করেন না, 1-2 বছর পরে দেখেন লাইফটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। সো আমাদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মানের। আপনি জানেন আমাদের অনেক বন্ধুরা বেস্টিজ ছেড়ে চলে গেছে, নাম বলবো না, নাম বললে বুঝছি না ফেলবেন। অনেক বন্ধুরা বেস্টিজ ছেড়ে চলে গেছে, কিন্তু আমার কাছ থেকে চেয়ে বেস্টিজের প্রোডাক্ট ইউজ করে, কাজ করে অন্য কোম্পানিতে, প্রোডাক্ট ব্যবহার করে বেস্টিজের। দিস ইজ দ্য পাওয়ার অফ বেস্টিজ প্রোডাক্ট, দিস ইজ দ্য পাওয়ার অফ বেস্টিজ প্রোডাক্ট। অন্য কোম্পানিতে চাকরি কাজ করে,
অন্য কোম্পানিতে কাজ করে কিন্তু প্রোডাক্ট ব্যবহার করে ভেস্টিজের। আপনি চিন্তা করতে পারতেছেন না কোন কোম্পানিতে আছেন। এটা সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে হবে। সো সি ক্রিয়েট পজিটিভ মানসিকতা, সবসময় পজিটিভ থাকা, সবসময় নিজেকে পজিটিভ রাখা, পজিটিভ সবসময় রাখা, পজিটিভ ওয়ার্ক করা। পজিটিভ মানে কি সবকিছু আপনার অনুকূলে থাকবে আপনি পজিটিভ থাকবেন? নো, নেগেটিভ পরিবেশও পজিটিভ থাকবেন। কোন মাসে চেক কম হয়ে যাবে তখনও পজিটিভ থাকবেন। আমার চেক যখন 374 টাকা নামছে আমি তখন আর বেশি পজিটিভ ছিলাম। আমার চেক যখন 1,87,000 থেকে মাত্র 374 টাকাতে আসছে তখন আর আমি বেশি পজিটিভ ছিলাম। কারণ কি জানেন, আমার গোল ঠিক আছে, আমি কোথায় যাবো এটা জানি। এখন কত টাকার সেটা নাথিং, এখন এই মাসে কত টাকার সেটা নাথিং। আমি তো 2025 সালের মধ্যে 20 থেকে 30 লাখ টাকা মাসে ইনকাম করতে চাই। তো 2 লাখ এক মাসে আসে নাই, সমস্যা কোথায়? 1 লাখ এক মাসে আসে নাই, সমস্যা কোথায়? আপনি কত টাকা ইনকাম করতে চান আগে গোলটা ঠিক করেন, তখন সবসময় নিজেকে পজিটিভ রাখবেন, তাইলে আপনাকে পজিটিভ থাকা সম্ভব হবে। পজিটিভ সব সময় থাকতে হবে বন্ধুরা। আর অনেকের আছে কি জানেন, একটা অ্যাসোসিয়েট কাজ ছেড়ে দিছে, একটা অ্যাসোসিয়েট আরেকজনের নেগেটিভ করে দিছে, এজন্য আপনার মন খারাপ। আপলাইড প্রোগ্রাম দিয়ে যাইতে পারে নাই, এজন্য আপনার মন খারাপ। প্রোডাক্টটা 2 দিন রেটে গেছে, এজন্য আপনার মন খারাপ। প্রোগ্রামটা শুক্রবারে হওয়ার কথা ছিল, হয়েছে রবিবারে, এজন্য আপনার মন খারাপ। না, সবকিছুতে আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যদি সফল হতে চান, আপনাকে এভরি টাইম পজিটিভ মেন্টালিটি থাকতে হবে। সো ইতিবাচক মানসিকতা থাকলে কি হবে দেখেন, আপনার মন হচ্ছে একটি অত্যাশ্চর্য দর্পণ। এই মনের দর্পণে আপনি যে ছবি কল্পনা করবেন তাই ফুটে উঠবে এবং তাই বাস্তবায়িত হবে। আপনি নেগেটিভ চিন্তা করেন না, আমি পারবো না, মানে দুষ্টামি করে বলে না, একটু ইয়ার কি মারলাম আর কি, কাজ ঠিকই করবো, কিন্তু বাইরে বাইরে একটু নেগেটিভ। আল্লাহ কবুল করে ফেললে, না আমি করবো না করবো না, আল্লাহ কয় যা তোর করার দরকার নাই, কবুল হয়ে গেছে। আপনি কি করবেন? কি করবেন আপনি? এই জন্য ধ্যানে জ্ঞান সিস্টেম সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, আপনার ড্রিম সম্পর্কে ফাইজলামি করবেন না। আপনার মুখের একটা কথা কখন উপরে চলে যায় বলা যায় না। এজন্য সব সময় নিজেকে কি ব্যবসায়িক পারপাসে সব সময় নিজেকে পজিটিভ রাখতে হবে এবং এই ব্যবসাটাকে মসজিদ মন্দির মনে করতে হবে, পবিত্র মনে করতে হবে। আপনি এই ব্যবসায় এসে নেগেটিভ মানসিকতা করবেন। আমাদের এখানে অনেক ছেলেরা, অনেক মেয়েরা, অনেক মা বোনেরা এখানে কাজ করে। সো আপনাকে সব সময় পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে আচার আচরণে, কথায় বার্তায়, আপনার দৃষ্টিতে, সব জায়গায় আপনাকে সংযমী হতে হবে। কারণ আপনার মনটা হচ্ছে কি, আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই প্রতিফলন ঘটবে। আমি এখানে বলি তো, এগুলা কি দেখা যায় বলেন তো? এগুলা কি দেখা যায়? হ্যালো, আমাদের সময় খুব কম। এগুলা কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? প্রোডাক্ট, প্রোডাক্ট। এগুলা প্রোডাক্ট না, এগুলা আপনি প্রোডাক্ট দেখতেছেন, আমি প্রোডাক্ট দেখি না। এগুলা আমি প্রোডাক্ট দেখি না, একটু মন দিয়ে ভাবুন। এগুলা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের মাধ্যম। আপনি কিভাবে উপস্থাপন করবেন তার উপরে ডিপেন্ড করবে। আমি গাড়ি দেখি, 20 লাখ টাকার চেক দেখি, ফ্ল্যাট দেখি, বিদেশ ভ্রমণ দেখি, সবকিছু এই গালের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আপনি শুধু দেখেন প্রোডাক্ট, এই জন্য দাম একটু বেশি মনে হয়। যদি এখানের মধ্যে গাড়িটা দেখতেন, 5 লাখ টাকার চেক দেখতেন, ফ্ল্যাটটা দেখতেন, দেশ বিদেশে ভ্রমণ দেখতেন, আপনার ফ্যামিলির স্বপ্নগুলা দেখতেন, তাহলে এটা দাম মনে হইতো না। রাইট? এগুলা কি আপনার স্বপ্ন পূরণের কি হাতিয়ার, এগুলো প্রোডাক্ট না। ফিল করেন ম্যান, ফিল করেন, এগুলা প্রোডাক্ট না। যত্ন করে ব্যবহার করবেন। যখন সাবান দিয়ে গোসল করবেন, ওহ কি শান্তি, ভিতরে ফিলিংস তৈরি করে ব্যবহার করবেন। যখন নাইট ক্রিম ব্যবহার করবেন, যখন হেয়ার অয়েল ব্যবহার করবেন, একটা ভিতরে ফিলিংস তৈরি করে ব্যবহার করবেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো এতে হচ্ছে কি, এমব্রেস দা চ্যালেঞ্জ। প্রতিনিয়ত চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। জ্বর হইতে পারে, বৃষ্টি হইতে পারে, টিম একটা নেগেটিভ হয়ে যেতে পারে, প্রোডাক্ট শর্টেজ থাকতে পারে, আপলাইন ফোন না ধরতে পারে, ডাউনলাইন কাজ না করতে পারে। সব সময় সবগুলা চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। যে কোনো মূল্যে আমি এগিয়ে যাব, যে কোনো মূল্যে আমি এগিয়ে যাব। ওই যে বললাম না, চ্যালেঞ্জ তখনই আসবে যখন আপনি মনে করবেন আপনার কোম্পানি সেরা, আপনার প্রোডাক্ট সেরা, আপনি সেরা, সিস্টেম সেরা, ম্যানেজমেন্ট সেরা, পেআউট সেরা, সবকিছু সেরা যখন মনে করবেন, তখনই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কি, ওই যে আমি একটা কথা বলি না ম্যান, যে আপনি যখন সাহসী হবেন প্রতিপক্ষ আত্মরক্ষায় ব্যস্ত হয়ে যাবে। আপনি যখন সাহস দেখাইবেন, কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। অনেক লোক আপনাদের জয়েন করে না শুধু কনফিডেন্সের অভাবে। আপনি কথা বলায় দুর্বল, আপনার কথার মধ্যে কনফিডেন্স নাই, আপনি যখন কথা বলেন চোখ মুখ কথা বলে না, আপনার শরীর কাঁপে না, আপনার মুখে বলেন একটা,
বডি বুঝাইতেছে আরেকটা। তার মানে কি আপনি সব সময় চ্যালেঞ্জ মোকাবেলার মতো ভীতু ভয় ভিতরে রাখবেন না, চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুন। আপনি যখন সাহস দেখাবেন তখন প্রতিপক্ষ আত্মরক্ষা প্রবলেমগুলা বেনিশ হয়ে যাবে। আপনার যখন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে, ওই যে অনেক সময় মায়ের পিঠ হয় না, দুই বন্ধু ঘুষাঘুষি লাগে, ছাড় দে আমার, ধরে আলো সাইডা দেন, দেখবেন ঠান্ডা হয়ে যায়, বলে না? এই যে দুই বন্ধু ঝগড়া করে, হ্যাঁ আমাকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই যে যত ধরে রাখবেন তখন বলে না ছেড়ে দে, ছেড়ে দেন। এই যে আপনি চ্যালেঞ্জ থেকে না, প্রবলেম থেকে দূরে চলে যান না, প্রবলেম আপনাকে ধরে বসে। ছাইরা দেন, ছাইরা দেন, যেটা আপনার আয়ত্তে নেই ওটা ছেড়ে দেন, যেটা ফেস করা যায় এটা আপনি মোকাবেলা করেন। না পারলে সব প্রবলেম আমাকে দেন। একবারে বাংলাদেশের 64 জেলায় যত প্রবলেম আছে সব ঘাটতির ভিতরে বইরা আমাকে দেন, আমি এগুলা বঙ্গোপসাগরে নিয়ে ফালাই দিব। সব প্রবলেম আমাকে দেন, আপনি কাজ করে যান। আপনার মধ্যে কোনো প্রবলেম রাখেন না ম্যান, সব প্রবলেম আমাকে দেন, আমার এগুলো হজম করার শক্তি আছে, সাহস আছে। প্রত্যেককে বলবো যে কোনো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটাকে হাসি মুখে গ্রহণ করুন এবং ফেস করুন, দেখবেন চ্যালেঞ্জ প্রবলেম ছোট তছনছ হয়ে যাবে। সো সব সময় মনে রাখতে হবে, দ্য ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ দ্য হার্ডেস্ট। প্রথম স্টেপটা একটু কঠিনই মনে হয়, প্রথম স্টেপটা কি একটু কঠিনই মনে হয়। আপনি নতুন যারা, নতুন প্রজন্ম যারা শুরু করছেন, মাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসছেন, আপনার কাছে একটু কঠিনই মনে হবে। প্রথম পদক্ষেপটা আগে ফেলান, ওই যে ব্যাংকটাকে খেয়ে ফেলুন, ব্যাংকটাকে খেয়ে ফেলুন, কঠিন কাজটা আগে করে ফেলুন, ছোট ছোট কাজগুলো পরে করুন। সকালবেলা ঘুম থেকে উঠুন, সকালবেলা ঘুম থেকে উঠুন, প্রতিদিন 5 জনকে ইনভাইট করুন, 10 জনকে নক করুন, সোশ্যাল মিডিয়া ছোট ছোট পোস্ট দিন, সোশ্যাল মিডিয়া মানুষকে নক করুন। তারপরে দ্বিতীয় স্টেপ, তৃতীয়, আস্তে 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 আপনার প্রবলেমগুলা, আপনার সমস্যাগুলা ছোট হয়ে আসবে, আপনার কাজগুলা ছোট হয়ে আসবে। কিন্তু ফার্স্ট স্টেপ একটু কঠিনই মনে হয়। ফার্স্ট স্টেপ একটু করে নিজেকে আবিষ্কার করুন, নিজেকে আবিষ্কার করুন, নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করুন, নিজেকে আবিষ্কার করুন। আপনার ভিতরে শক্তি লুকিয়ে আছে, আপনি সেই মানুষ যে আশরাফুল মখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আপনি ফেরেশতাদের উপরে, আপনি জিনের উপরে, আমি জিনের উপরে। তাহলে আপনি কেন লেজ গুটিয়ে থাকবেন? নিজেকে আবিষ্কার করুন। সৃষ্টিকর্তা যে আপনাকে সেরা হিসাবে বানাইছে, সেই সেরার প্রতিদান দিন, সে নিজেকে ডিক্লারেশন দিন, আই এম এ উইনার। আমরা কি চ্যাম্পিয়ন, উইনার। নিজেকে ডিক্লারেশন দিন, এলান করে দিন, পৃথিবীকে জানিয়ে দিন। সো স্টে অন দ্য ট্র্যাক, স্টে অন দ্য ট্র্যাক। খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। ম্যাক্সিমাম মানুষ সফল না হওয়ার কারণ ফোকাসটা ঠিক থাকে না। আমি সব সময় বলি, এট এ টাইমে যদি 2টা গাড়ির পিছনে ছুটেন, তাহলে কোনটাতে উঠবেন? কোনটাতে উঠবেন ম্যান? যদি একই সময় 2টা গাড়ির পিছনে ছুটেন, কোনোটাতেই উঠতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। ফোকাসটা এদিকে, কিছুদিন এটা, কিছুদিন ওইটা, কিছুদিন ওইটা না। আপনি 10টা কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি গোল সেটিং করেন যে আমি ডিরেক্ট সেলিং থেকে, প্রেস্টিজ থেকে জীবনের সব স্বপ্নগুলো বাস্তবায়ন করব, তাহলে আমি এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিব, এরপরে অন্য কিছু। যারা যদি স্টুডেন্ট হন, আপনি লেখাপড়াকে আগে প্রায়োরিটি দেন, তারপরে প্রেস্টিজ, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে এখান থেকে কিছু স্বপ্নগুলো অর্জন করতে চান, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কত টাকা কত মাসের মধ্যে ইনকাম করতে চান, আমার সাথে বসুন, আমি আপনাকে সেই প্ল্যান দিব। কিন্তু আপনি ফোকাসটা ঠিক রাখেন। ফোকাসটা কি রাখতে হবে? এই যে দেখেন কিছু লোক, আমরা বেস্টিজে আছি, বিভিন্ন প্রবলেমে আছি, অনেকে বলে, কিন্তু ওদের 10 কোম্পানি চেঞ্জ করে ফেলছে, আজকে এটা কালকে এটা। পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু প্রবলেম থাকবে, পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু প্রবলেম থাকবে, আপনাকে তার মাঝে এগিয়ে যেতে হবে। কতবার চেঞ্জ করবেন? বেস্টিজের মতো কোম্পানিতে যদি কেউ কাজ না করতে পারে, সে পোড়া কপাইলা, তার কপাল পোড়া। এখানে নিজের বেস্টিজ ঠিক আছে, নিজের যোগ্যতা প্রমাণ করার জায়গা এখানে। কেউ যদি না পারে, তার যোগ্যতার ব্যাপার, তার ভীতু, সে ভীতু, সে ভীতু। আমি আরেকদিন মার্কেটিং প্ল্যান, বেস্টিজের বিউটি নিয়ে আরেকদিন আলোচনা করব। আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে এমন সিস্টেম খুব কম আছে বেস্টিজের মার্কেটিং প্ল্যান যেভাবে তৈরি করা। আপনারা অনেকেই বেস্টিজের মার্কেটিং প্ল্যানের গভীরে যান নাই। এখানে কত টাকা ইনকাম করা যায়, কত সহজে ইনকাম করা যায়, আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমরা না বুঝে দিয়ে শিকার, খালি কাজের পিছে দৌড়াই, কাজের পিছে দৌড়াই, কাজের পিছে দৌড়াই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ট্র্যাকটা ঠিক রাখতে হবে। কি? অন দা ট্র্যাক। যা কিছুই করি না কেন, যা চিন্তাই করি না কেন, আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। ফোকাসটা কি করতে হবে? ঠিক রাখতে হবে। কিভাবে ঠিক রাখতে হবে আমি দেখি।
ফোকাস হচ্ছে, স্বপ্ন হচ্ছে গাড়ির হেডলাইনের মতো, যা আপনাকে অন্ধকারে আলোর পথ দেখাবে। আপনার যদি ফোকাসটা ঠিক থাকে, এটা গাড়ির হেডলাইনের মতো, যত অন্ধকারের মধ্যে আপনাকে আলোর পথ দেখাইবে। রাত্রের বেলা আমরা যখন রাতের বেলা জার্নি করে থাকি, দেখবেন আধা কিলোমিটার অথবা 20 মিটার 40 মিটার, এই যে শীতের দিন আসছে কিছুই দেখা যাবে না, কিন্তু আপনি আগান, একটু করে আগান, একটু করে আগান, একটু ফোকাসটা ঠিক রেখে একটু আগান, সামনের দিকে আগান। আপনি 20 কিলোমিটার 20 মিটার যাবেন, আরো 20 মিটার রাস্তা তৈরি হবে, 20 মিটার যাবেন, আরো 20 মিটার হবে, যতটুকু দেখা যায় আগে তো ততটুকু যান, যতটুকু দেখা যায় ফোকাস ঠিক রেখে আগে ততটুকু যান, আপনি এগিয়ে যান। স্বপ্ন হচ্ছে গাড়ির হেডলাইটের মতো, এটা একটা ফোকাস, এটাকে ফোকাস করুন, স্বপ্নকে ফোকাস রাখুন, ফোকাস এক জায়গায় রাখুন, দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে, আপনার সকল কিছু বাস্তবায়ন হয়ে যাবে। ফাইনালি শো দা ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। আপনি যে পারবেন, আপনি যে সৃষ্টির সেরা, পারার জন্যই, বিজয়ী হওয়ার জন্য যে আপনার জন্ম হয়েছে, সেটা পৃথিবীকে জানিয়ে দেন, ডিক্লারেশন দেন, আপনার ফ্যামিলিকে ডিক্লারেশন দেন, আপনার বন্ধুদেরকে দেন, আপনার আত্মীয় স্বজনকে দেন, আপনার কলিগদেরকে দেন, ডিক্লারেশন দিয়ে দেন, ইয়েস আমি পারবো। আমি কি করতাম জানেন? আগে থেকে আমি কি করতাম, যখন নেটওয়ার্ক মারা শুরু করেছি, আমি কি করতে চাই সবারে জানিয়ে দিই, আর সবাই আমার টিটকারি করে দেখায় দাও, আমার ভিতরে অ্যাকশন জাগে। আমি তো বলছি তোমাকে আমার টিটকারি করার জন্য, সাক্ষী রাখি, এই দেখো আমি এটা অর্জন করতে চাই, এটা অর্জন করতে চাই, না পারলে তোমরা আমার টিটকারি করো, এটা আমার কাছে শক্তি। আপনি পৃথিবীকে জানিয়ে দেন, এলান করে দেন, ডিক্লারেশন করে দেন, ইয়েস আপনি পারবেন। টিমকে বলে দেন যে তোমাদের 100 লোককে আমি এটা করতে চাই। আমি চ্যালেঞ্জ করে আপনাদের সবাইকে বলতে চাই, আমি বলতে চাই 2025 সালের মধ্যে আমি 100 লোককে আমার টিম থেকে, ওয়ার্ল্ড উইন গ্রুপ থেকে 100 লোককে মিনিমাম গাড়ি চিপ করাই দেব, এটা আমার চ্যালেঞ্জ। আপনি কি করতে চান আপনার টিমকে জানিয়ে দেন, কেন আপনার টিম আপনার সাথে কাজ করবে। আমি 100 লোককে 1 থেকে 5 লাখ টাকা ইনকামে নিয়ে যাবো 25 সালের মধ্যে, এটা আমার চ্যালেঞ্জ। 1 থেকে 5 লক্ষ টাকা ইনকামে নিয়ে যাবো, এটা আমার চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জ দেন আপনার অ্যাসোসিয়েটকে, কেন আপনার অ্যাসোসিয়েট আপনার সাথে কাজ করবে, কেন আপনাকে ফলো করবে, আপনি কি দিচ্ছেন তাকে, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, সে কেন কাজ, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে সবাই আপনার কথা শুনে। আপনি বলেন কথা শুনে না, কথা শুনে না, আপনি লিডারশিপ থ্রো করেন, আপনার কনফিডেন্স থ্রো করেন, যে কেন সে আপনাকে ফলো করবে। একবার আপনার ভিতরের স্বপ্নগুলো, আপনি যে তাকে ভালোবাসেন, আপনি তাকে নিয়ে যে স্টেজে উঠতে চান, এটা তাকে জানাই দেন, এটা তাকে এলান করে দেন, ডিক্লারেশন করে দেন, পৃথিবীকে জানিয়ে দেন যে ইয়েস তোমাদেরকে নিয়ে আমি স্টেজে উঠবো। টিম না, টিম দেন, টিমটাকে পরিবার বানিয়ে ফেলুন, টিমটাকে পরিবার বানিয়ে ফেলুন, একটা ছায়াতলে নিয়ে আসেন সবাইকে, ব্যবসা হয়ে যাবে, ব্যবসা অটোমেটিকলি হয়ে যাবে, ব্যবসা হতে বাধ্য, ব্যবসা হতে বাধ্য। সো যেটা বলবো, এলান করে দিন আপনার কত টাকা চেক, একটা ফিগারে চেকে যায় এলান করে দিন। এই যে দেখেন আমার কাছে খারাপ লাগে না তো, দেখেন এই যে লকডাউনের মধ্যে, এটা কোন মাসের চেক, কোন মাসের চেক দেখা যাচ্ছে না তো, এটা জুলাই মাসের চেক। জুলাই মাসের চেক কত ছিল? ৬৯,০০০ টাকা। আগস্টের চেক কিলো কত? ১,৪৫,০০০ টাকা। তারপরে কি বলে সেপ্টেম্বরের চেক কিলো ১,৭২,০০০ টাকা। এই মাসেটা এখনো স্ক্রিনশটে দেই নাই, এই মাসেটা এখনো কি স্ক্রিনশট দেই নাই, ল্যাপটপে ঢুকাই নাই। জানাই দেন না পৃথিবীকে, একবার একটু স্মার্ট চেক করেন না, শুরু করে দেন না। কত আর এই গরিবী জিন্দেগি, কত আর এই গরিবী জিন্দেগি, কতদিন থাকবেন? একটু পাগলের মতো একটা বছর কাজ করেন না, মরতে তো হবেই। আপনি কি মনে করেন আপনি সৃষ্টিকর্তা যেদিন আপনার মৃত্যু রেখে রাখছে, এর আগে মরে যাবেন গা? বা এর তো একদিন বেশি বাঁচতে পারবেন, 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবেন, বা 1 সেকেন্ড কম বাঁচতে পারবেন? তাহলে শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? তাহলে বিড়ালের মতো বেঁচে থেকে লাগবে। একটু লাড়াচাড়া দেন না ইয়াং ম্যানরা, যারা ইয়াং আছেন প্রত্যেকটা। দেখেন আমার টিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা ছেলে পেলে ইয়াং, প্রত্যেকটা ছেলে এনার্জেটিক। আপনারা গর্তের থেকে বাড়িয়ে যান, থিঙ্ক আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা ভাবনা করেন, পৃথিবীর জন্য কিছু করেন, নিজের জন্য চিন্তা করেন না, নিজেরটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি টিমের জন্য চিন্তা ভাবনা করেন, আপনি সমাজের জন্য চিন্তা ভাবনা করেন, আপনি চিন্তা ভাবনা করেন এই করোনা পরিস্থিতিতে আমি শত শত মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, সুযোগ করে দিব, লাইফ চেঞ্জ হয়ে যাবে। একবার দেখেন। এবং এই যে এই মাসে যে অফারটা আছে, এই অফারগুলোকে কাজে লাগান, এই অফারগুলোকে কাজে লাগান। মাত্র 22 জন ব্যক্তিকে জয়েন করাইতে পারলে, 22 জন ব্যক্তিকে 100 পিবি দিতে পারলে, নিজে 100 পিবি নিলে ব্রোঞ্জ ডিরেক্টর। 22 জন ব্যক্তিকে, এর চেয়ে সহজ কি হতে পারে? আমরা অনেকে 10,000 পিবি নিয়ে ব্রোঞ্জ ডিরেক্টর হয়েছি। কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে, অফার দিচ্ছে, এই সুযোগগুলো কাজে লাগে আপনি হয়ে যান। সো আমি যেটা বলতেছিলাম, আমি ফাইনাল স্লাইডে চলে আসছি, সময় শেষ। সাকসেস মানে কি? সিলেক্ট ইউর ড্রিম এন্ড গোল। ড্রিমকে কি ড্রিম কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে কি ড্রিম গোল, অ্যাক্টিভিটি গোল। ড্রিম গোল কি
আপনি স্বপ্নগুলাকে ছবিতে রূপান্তর করতে হবে, পেস্টিং করতে হবে, এগুলো বাস্তবায়নের জন্য কাজে নেমে যেতে হবে। ইউতে কি আন্ডারস্ট্যান্ড দ্য অবস্ট্রাগল, আপনার অবস্ট্রাগল গুলো কি আমি জানিয়ে দিলাম, এটা মাথায় রাখতে হবে। 3 বছর মিনিমাম 3 বছরের টার্গেট করে এগিয়ে যেতে হবে। আপনার 3 বছরে এই বাধাগুলো আসবে, বাধা আসবে নাথিং, আমি আগেই জানি তুমি আসবা। আপনি কি বলবেন 1 মাসে ইনকাম হয় না, এটা আমি আগেই জানতাম ইনকাম হবে না। 5 জনে কাজ ছেড়ে দিছে, এটা আমি আগেই জানতাম কাজ ছেড়ে দিবে। বিষয়টা বুঝাচ্ছে, একটু রিল্যাক্স থাকবেন নিজে, জি একটু রিল্যাক্স থাকবেন। ক্লিয়ার ইউর মাইন্ড, ডাউট গুলো ক্লিয়ার করবেন। সিতে হচ্ছে ক্রিয়েট পজিটিভ, সবসময় পজিটিভ রাখবেন নিজেকে, যে কোনো প্রতিবেশে পজিটিভ রাখবেন। এমব্রেস দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে উল্টা পথে ঘুরিয়ে দিন, চ্যালেঞ্জকে উল্টা পথে ঘুরিয়ে দিন, ভয়কে উল্টা পথে ঘুরিয়ে দিন, ভয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিন, ভয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিন, বাধাকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। আসো 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 আসো, দেখবেন পালাইবে, আচ্ছা না আঁকড়ে ধরবে। পৃথিবীটা সাহসীদের জন্য ম্যান, পৃথিবীটা সাহসের জন্য, বিদ্যুতের জন্য না। স্টে অন ট্র্যাক, ফোকাসটা ঠিক রাখুন, যে কোনো মূল্যে ফোকাসটা রাখুন। বেস্টেজের চেয়ে ভালো প্ল্যাটফর্ম বাংলাদেশে হতে পারে না। সো আপনি রাইট প্ল্যাটফর্মে আছেন, কোনোভাবে ফোকাসটা নষ্ট করবেন না, ফোকাসটা ঠিক রাখুন, সামনের দিকে যান, পৃথিবীকে জানিয়ে দেন, শো দা ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট, শো দা ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট। সো বন্ধুরা, আমার আলোচনা শেষ, সময়ও শেষ। কারো আজকে ফিলিংস নিতে পারলে ভালো হইতো। আমরা যারা মিশন 100 ডে গ্রুপে আছি, ওইখানে কি আমাদের ফিলিংস শেয়ার করব। আপনার আমার এতক্ষণ আলোচনার মধ্যে যদি একটা বিষয় আপনার ভালো লাগে, একটা টপিকও আপনি ভালো লাগে, সেইটাকে সামনে করে এগিয়ে যান এবং নিজের টিমকে এলান করে দিন, ডিক্লারেশন করে দিন যে আপনি সাকসেস হওয়ার জন্যই জন্মগ্রহণ করছেন এবং মানুষকে সাকসেস করার জন্য জন্মগ্রহণ করছেন। আমরা কি সাকসেস হতে চাই? কি সাকসেস হতে চাই? সফল হতে চাই? ইয়েস ইয়েস কমেন্ট লেখেন, ইয়েস 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 ইয়েস। আমরা সফল হব, আমরা সাকসেস হব, আমাদের সফলতাকে বেস্টিজের মাধ্যমেই ছিনিয়ে নেব। সো খুব রিসেন্টলি দেখা হচ্ছে, এই মাসে অলরেডি 6টা প্রোগ্রাম, 5টা 6টা প্রোগ্রাম করে ফেলছি। বগুড়াতে আরেকটা প্রোগ্রাম করব, এই যে সালাম ভাইদের এখানে কি আরেকটা প্রোগ্রাম করব, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে। আশা করি চমৎকার সেশন হবে, এখন থেকে প্রস্তুতি নেন এবং বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে ঘুরে 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 মানুষকে ধরে 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 সফল করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ ওয়েলথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।